আসসালামু আলাইকুম সবাইকে। মাওয়া ঘাটে ইলিশ কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, ইলিশ যখন কিনতে যাবেন অবশ্যই জিজ্ঞেস করে নিবেন ইলিশটা আজকের কিনা। কারণ প্রত্যেকটা দোকানদারই চেষ্টা করে ২-১ দিন পুরনো ইলিশগুলো, ফ্রিজে রাখা ইলিশগুলো কাস্টমারদেরকে ভুলভাল বুঝিয়ে তাকে গুছিয়ে দিতে। সো স্ক্রিনে যে ইলিশটা দেখতে পাচ্ছেন এটির ওজন ছিল আনুমানিক ১ কেজির মতো, এবং এই ইলিশটা আমাদের কাছ থেকে তারা নিয়েছিল হচ্ছে ১২৫০ টাকা। প্রথম দিকে দোকানদাররা প্রত্যেকেই ১৭০০-১৮০০ এরকম দাম চায় এই ১ কেজি সাইজের ইলিশগুলো, কিন্তু আপনি দামাদামি করে এই ইলিশগুলো ১২০০ থেকে ১৩০০ টাকার ভিতরেই পেয়ে যাবেন। দ্বিতীয় যে জিনিসটি করতে হবে, অবশ্যই ইলিশ কাটাকাটি করার সময় সামনে দাঁড়িয়ে থেকে ইলিশের কাটাকাটি নিজের চোখে দেখবেন, এবং সেটা চুলায় দেওয়া আগ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থেকে পুরো জিনিসটা নিজের তত্ত্বাবধানে করে নেবেন। তাতে করে ওরা অন্য কোনো ছোট ইলিশ বা পচা ইলিশ আপনাকে গুছিয়ে দিতে পারবে না। সো এরপর যদি সুযোগ থাকে এবং সম্ভব হয়, আপনি অবশ্যই দাঁড়িয়ে থেকে টেবিলে পরিবেশনের আগ পর্যন্ত ইলিশের ভাজাটা নিজের তত্ত্বাবধানে রাখবেন। তাতে করে আসলে কোনো ছোট পিসের ইলিশ বা অন্য কোনো ইলিশের সাথে আপনার ইলিশ মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ আমি যেটা দেখতে পেয়েছি, ওরা আসলে সিরিয়ালি একটার পর একটা ইলিশ ভাজতে থাকে। সো তখন দেখা যাচ্ছে যে ১ পিস বা ২ পিসের মতো ইলিশ একটা আরেকটার সাথে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। সো যদি সম্ভব হয় আপনারা নিজে দাঁড়িয়ে থেকে টেবিলে পরিবেশনের মতো যদি এটা চোখে চোখে রাখতে পারেন, আপনার ইলিশ আসলে পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। অবশেষে পরিবেশিত হয়ে গেল মাওয়ার সুস্বাদু ইলিশ। আমরা ইলিশের সাথে নিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা, যেটার জন্য ওরা আলাদা চার্জ করেছে, এবং সাদা ভাত, সাথে ছিল ইলিশের লেজ ভর্তা। ওরা প্রত্যেকটা ইলিশেরই আসলে লেজ ভর্তা তৈরি করে দেয়, এবং যেটা খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।